ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী সমূহ। চেষ্টা করলে আজ অথবা কাল সকল সমস্যার সমাধান বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। মানুষ ভালো বা খারাপ হয় না, তার কর্মই ভালো বা খারাপ হয়। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। নিজেকে সময়ের সাথে পরিবর্তন করুন এবং যে কোনো পরিস্থিতিতে সময়ের সাথে হাঁটতে শিখুন। যে ভুল থেকে আমরা কিছুই শিখি না, সেটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। লোভ, ক্রোধ, হিংসা মানুষের পরম শত্রু। এদের উপর নিয়ন্ত্রণ থাকা একান্ত আবশ্যক। জড়দেহের এই রথে সকলেই অধিষ্ঠিত। বুদ্ধি হল এর সারথি, মন হল এর লাগাম, আর ইন্দ্রিয় হল ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সংসর্গে আত্মা সুখ বা দুঃখের ভোগকারী। বস্তু সম্পর্কে ক্রমাগত চিন্তা করলে মানুষ তার প্রতি আসক্ত হয়। এই আসক্তির কারণে তার মধ্যে বাসনা জন্মায় এবং কামনার বিঘ্ন ঘটলে ক্রোধের জন্ম হয়। আমি কারো ভাগ্য গড়ি না, যে যার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আপনি আজ যে কর্ম করছেন, আগামীকাল আপনি তারই ফল পাবেন। আপনার আজকের ভাগ্য আপনার অতীতে করা কর্মের ফল। অহংকার, ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলি অজ্ঞতা থেকে জন্ম নেওয়া পৈশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য। কেবলমাত্র এদের বর্জন করলেই একজন ভালো মানুষ হয়ে ওঠা যায়। কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা করলেও দুশ্চিন্তা এতটা করাও উচিত নয় যার ফলে এটি নষ্ট হয়ে যায়। অন্যের জীবনকে চিহ্নিত করে সম্পূর্ণভাবে বাঁচার চেয়ে নিজেকে চিহ্নিত করে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। নীরবতা তাদের জন্য সেরা উত্তর যারা আপনার কথাকে মূল্য দেয় না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজন ব্যক্তির জিহ্বা ওই ব্যক্তিকে বেশিরভাগ পাপ কাজ করতে বাধ্য করে। কর্মের ফলাফল সর্বদা সঠিক হলেই তাকে সঠিক কর্ম বলা যায় না, বরং যে কর্মের লক্ষ্য সর্বদাই নির্ভুল হয় তাকেই সঠিক কর্ম বলা যায়। যখন আমাদের মন দুর্বল হয়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং মন অস্থির থাকে, তখন পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়ায়। যখন আমাদের মন শক্তিশালী হয়, তখন পরিস্থিতি সুযোগ হয়ে দাঁড়ায়। সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থামতেও পারে না। একজন মানুষ যেমন তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও ঠিক একইভাবে পুরাতন এবং অকেজো দেহ ত্যাগ করে একটি নতুন শরীর গ্রহণ করে। আপনার কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের উপর আপনার কোনো অধিকার নেই। নিজেকে কখনোই নিজের কর্মের ফলের কারণ মনে করবেন না এবং কখনো অকর্মের প্রতি আপনার অনুরক্ত হওয়া উচিত নয়। একজনের কর্মের সম্ভাব্য পরিণতি, যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। যার উপর আপনার অধিকার আছে তার সাথে সম্পর্ক রাখুন। যার উপর আপনার কোনো অধিকার নেই তার সাথে আপনার সম্পর্ক রাখা উচিত নয়। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুখী হবেন। যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে, তখন আপনাকে আপনার বর্তমানের দিকে মনোযোগী হতে হবে। মানুষের কামনা ও বাসনাই হল
প্রভূত দুঃখের প্রধান কারণ। যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে আঘাত লেগেছে। হে ভারতবংশী, যে দেহে বাস করে তাকে কখনো হত্যা করা যায় না, তাই আপনার কোনো জীবের জন্য দুঃখ করার দরকার নেই। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণে গুণান্বিত হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করেও সম্পর্ক বজায় রাখুন। হে পরন্তপ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমার করুণা লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারংবার ফিরে আসতে থাকে। জীবনে ব্যথা সবার জন্য একই, কিন্তু প্রত্যেকের আত্মা আলাদা, তাই কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, আবার কেউ সংগ্রাম করার পরে জ্বলে ওঠে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করলে আপনি অবশ্যই এর ফল পাবেন। মানুষ যখন অন্যের কষ্টে হাসতে শুরু করে, তখনই তার মনুষ্যত্ব ধ্বংস হয়। হে অর্জুন, যে সকল পরম ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে বা একীভূত চিত্তে আমার পূজা করে, আমি ব্যক্তিগতভাবে তাদের কল্যাণের দায়িত্ব নিই। জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না, ভাববেন আপনিই সেরা। যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। একজন শান্ত ব্যক্তি গভীরভাবে তার বুদ্ধি ব্যবহার করতে পারে, তাই সর্বদা শান্ত থাকার চেষ্টা করুন। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তাহলে ভুলগুলোই হবে তোমার সিঁড়ি, আর যদি তুমি না শেখো তবে ভুলগুলোই হবে সাগর। সিদ্ধান্ত তোমার, তুমি উপরে উঠবে নাকি ডুববে। ভুল খোঁজা ভুল নয়, শুধু নিজেকে দিয়ে শুরু করুন। বুদ্ধিমান এবং স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সাফল্য পেলে অহংকারী হয় না এবং ব্যর্থতায় দুঃখে ডুবেও যায় না। একদা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন একটা বাক্য লিখতে বললেন, যেই বাক্যটি পড়লে সুখী ব্যক্তি মনে কষ্ট পাবে ও দুঃখী ব্যক্তি আনন্দ পাবে। অর্জুন লিখলেন, এই সময় বেশি দিন থাকবে না। আপনার কথাগুলো সবসময় সঠিক নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। নিন্দার ভয়ে আপনি আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ সমালোচকগণের মতামত লক্ষ্য পূরণের সাথে সাথে পরিবর্তিত হয়। যদি আপনার প্রশংসা করা হয়, তবে আপনার আরও সতর্ক হওয়া দরকার। সময় হল সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। আমাদের জীবনে সমস্যাগুলি ততটা কঠিন নয় যতটা আমরা মনে করি। আমরা কি কখনো শুনেছি যে রাতের অন্ধকার ভোর হতে দেয়নি? জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। কেবলমাত্র স্বার্থত্যাগী হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ সুচিন্তাকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে।
তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছেন। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেন না। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এ জগতের প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়ের পরম শত্রুতেও পরিণত করতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি নিজের শত্রুকে ঘৃণার বদলে ভালোবাসা ফিরিয়ে দেন। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম। মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।